আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন উনি। এই ধরনের কার্যক্রম মেনে নিব না। আমরা দেশের মানুষের সাথে আছি। মনে রাখেন, এই সরকার শেষ সরকার নয়, এই দিন শেষ দিন নয়, দিন আরো আছে, দিন আরো আসবে। সেদিন হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই দেশ থাকবে। আর এই দেশ থাকলে এর মাসুল সবাইকে দিতে হবে। ময়মনসিংহে একটি কলেজের একজন অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে দেখলাম যে একজন মেজর জায়েদ আল রাব্বি, তিনি একজন সংবিধান বিশেষজ্ঞের মতো পুরো জাতির উদ্দেশ্যে একটি জ্ঞান দান করলেন। তিনি বললেন যে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে সেখানে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করার পক্ষে কাজ করছেন এবং তার মোবাইল চেক করে আমরা এরকম কিছু প্রমাণ পেয়েছি। এই জন্য তাকে ধরে আমরা পুলিশে দিয়েছি, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজ সহ্য করবে না, খারাপ কাজ সহ্য করবে না। জনাব জায়েদ সাহেব, আপনি মেজর হয়ে বিশাল সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। আপনি কি একটু বলবেন, আমাদেরকে শেখাবেন যে বাংলাদেশের সংবিধানের কোন সংজ্ঞায় কোথায় লেখা আছে যে কোন একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে গেলে সেটা সার্বভৌমত্বের বিরুদ্ধে হয়, সেটা খারাপ কাজ হয়? আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন? আওয়ামী লীগ কি সন্ত্রাসী সংগঠন? যেখানে আপনাদের নেতা, আমাদের প্রিয় ফ্যাসিস্ট সম্রাট ডক্টর ইউনূস সাহেব বলছেন গত 3 দিন আগে বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এবং তবে তারা নির্বাচন করতে পারবে কিনা সেটি নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। সে জায়গায় আপনি আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছেন একজন অধ্যক্ষ, সেই কারণেই তাকে আপনি সার্বভৌমত্ব বিরোধী কাজ করার অভিযোগে অভিযুক্ত করলেন। তো হয় বাংলাদেশের মানুষকে সংবিধান না শিখিয়ে আপনার বাহিনী, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাহিনীর জন্ম, যে বাহিনী আমাদের গৌরব, যে বাহিনী আমাদের অহংকার, যে বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, সেই মহান সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। আর আপনি যে ওনার মোবাইল চেক করলেন, এই অধিকার সংবিধান আপনাকে দিয়েছে? কাউকে দিয়েছে? কোন ব্যক্তির ব্যক্তিগত বিষয় চেক করার অধিকার আপনি কোথায় পেয়েছেন? আবার আমাদের সংবিধান শেখাতে এসছেন। আপনার চেতনা তখন কোথায় যায় যখন এই মববাজরা, এই জঙ্গিরা প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দেয় আপনার সেনাপ্রধানকে যা খুশি তা করার। আপনার চেতনা তখন কোথায় যায় যখন তারা বলে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া এটাই সার্বভৌমত্ব বিরোধী কাজ। তখন আপনার চেতনা ঘুমায়, কারণ আপনার চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ নয়, আপনার চেতনা আপনার পেয়ারের পাকিস্তান। মনে রাখেন, এই সরকার শেষ সরকার নয়, এই দিন শেষ দিন নয়, দিন আরো আছে, দিন আরো আসবে। সেদিন হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই দেশ থাকবে। আর এই দেশ থাকলে এর মাসুল সবাইকে দিতে হবে। কথাই বলে না, একটি মারলে পাটকেলটি খেতে হয়। পাটকেলটি খাওয়ার জোগাড় না করে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করুন। আপনার বাহিনী প্রধান 5ই আগস্ট বলেছিলেন যে আপনারা যখন চাচ্ছেন আমি দায়িত্ব নিলাম, এবং দায়িত্ব নিয়ে কি করলেন? সারা বাংলাদেশকে মবের রাজ্যে পরিণত করেছেন, জঙ্গলি শাসনের দেশে পরিণত করেছেন। বিশ্বব্যাংক বলছে আগামী বছর প্রবৃদ্ধি হবে 3.3। আপনাদের প্রিয় অর্থনীতিবিদ, যিনি আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্রিটিক, বাবু দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলছেন 8 মাসেই 27 লক্ষ মানুষ অতি দরিদ্র সীমার নিচে পৌঁছে গিয়েছে। 11 মাসে না জানি কত হয়েছে। সেদিকে নজর দেন।
আওয়ামী লীগকে নিঃশেষ করতে চান? পারবেন না, ইম্পসিবল। এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দেশে বঙ্গবন্ধু থাকবে, মহান মুক্তিযুদ্ধ থাকবে, আওয়ামী লীগ থাকবে, গৌরবের সাথে, গর্বের সাথে, অহংকারের সাথে। এই মা, মাটি, মানুষই আমাদের অস্তিত্ব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।